এই গরমে যদি কিছু ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি খেতে মন হয় তাহলে ঝটপট বানিয়ে ফেলতে পারো এই ব্রেড কাস্টার্ড পুডিং। কড়াই সামান্য একটুখানি জল দিয়ে নিয়ে নিয়েছিলাম প্রায় 3 কাপ পরিমাণে দুধটা আমার ছিল ফুল ফ্যাট মিল্ক। তোমরা যদি টোন মিল্ক ব্যবহার করে থাকো সেক্ষেত্রে দুধটাকে একটু বেশিক্ষণ জাল দিয়ে নিও। দুধটা একবার ভালো করে ফুটে আসার পর এটাকে আরও বেশ খানিকক্ষণ বয়েল করে নিতে হবে। ততক্ষণে আমরা বানিয়ে নেব কাস্টার্ড মিল্কখানা। তার জন্য নিয়ে নিয়েছিলাম 1 কাপ নর্মাল টেম্পারেচার নেওয়া দুধ। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার। মনে রাখতে হবে 3 কাপ দুধের জন্য কিন্তু 3 টেবিল চামচই কাস্টার্ড পাউডার ব্যবহার করতে হবে। অন্যদিকে দুধটাও ফুটে ফুটে কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসছে এবং পরিমাণেও কমে এসছে। তার মধ্যে দিয়ে দিলাম 2/3 কাপ মতো চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে অ্যাড করে দেবো আমাদের ওই কাস্টার্ড মিল্কখানা। একেবারে অ্যাড করলে কিন্তু লাম্পস পড়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে করতে দেখবে 3 থেকে 4 মিনিট পরে এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে আসবে। তবে এটাকে কিন্তু খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এই কাস্টার্ড মিল্কখানা আরও ঘন হয়ে যাবে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় 6খানা মতো হোয়াইট ব্রেড। তোমরা চাইলে কিন্তু এখানে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারো। এরপর একটা পাতলা ছুরির সাহায্যে ব্রেডের চারপাশটা এইভাবে কেটে নেব। এরপর এগুলোকে টস করে নেব সামান্য একটুখানি ঘিয়ে। তার জন্য প্যানে দিয়ে দিলাম 2-4 চামচ মতো ঘি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে পাউরুটিগুলোকে জাস্ট শ্যালো ফ্রাই করে নেব। উল্টে পাল্টে হালকা কালার ধরা অবধি পাউরুটিগুলোকে হালকা একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে ঘিও কিন্তু লাগবে ভীষণই কম। এরপর কাস্টার্ড পুডিং বানানোর জন্য কন্টেনারে নিয়ে নিলাম 2খানা টস করে রাখা পাউরুটি। ওপর থেকে দিয়ে দিলাম বানিয়ে রাখা ওই কাস্টার্ড মিল্কখানা। অ্যাড করেছিলাম বেশ কিছু ফ্রেশ ফ্রুটসও। নিয়ে নিয়েছিলাম কলা, আঙ্গুর আর চেরি। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ফলই অ্যাড করতে পারো। সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা আমন্ড কুচি আর সঙ্গে একটুখানি পেস্তা কুচিও। ঠিক একইভাবে দ্বিতীয় লেয়ারটাও রিপিট করব। তবে এই কাস্টার্ড মিল্কখানা কিন্তু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। সেক্ষেত্রে সামান্য একটুখানি দুধ অ্যাড করে গ্যাসের ফ্লেম অন করে একবার চালিয়ে নিলে দেখবে আগের কনসিস্টেন্সিতে ফিরে এসছে। ঠিক একইভাবে তৃতীয় লেয়ারটাও রিপিট করব। লেয়ার যত বেশি হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাপেল, পাইনঅ্যাপেল, বেদানা বা স্ট্রবেরিও ব্যবহার করতে পারো। বা যদি ফ্রুটস অ্যাড করতে না চাও সেক্ষেত্রে শুধু ড্রাই ফ্রুটস দিয়েও বানিয়ে ফেলতে পারো। তবে যদি ফ্রুটস অ্যাড করো তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। একইভাবে আমন্ড আর পেস্তা দেওয়ার পর সবার শেষে দিয়ে দিলাম একটুখানি কেসার। এরপর এটাকে রেফ্রিজারেট করব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা ফ্রিজে রাখার পর ভালোভাবে সেট হয়ে গেলে মনের মতো পিসেসে কাট করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। রেসিপিখানে যতটা সহজ ততটাই সময় লাগে কম, আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণে অনায়াসেই রেডি হয়ে যাবে। খেতে হয় যতটা টেস্টি ঠিক ততটাই মাউথ মেল্টিং।